গুড ইভিনিং বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আধারের আপডেট নিয়ে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। এই আধার ইস্যুটা নিয়ে বন্ধুরা এখন সরগরম হতে চলেছে, কারণ আধারের একজন এক এক রকম ভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছে। এবার আপনারা বুঝে উঠতে পারছেন না আদৌ কোনটা সঠিক, কোনটা করতে হবে। কোথাও দেখাচ্ছে যে আপনারা মেল করুন, ডকুমেন্টসগুলো স্ক্যান করে পাঠান। কেউ বলছে রাঁচিতে আপনাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কেউ বলছে এই জিনিসগুলো আপলোড করে দিলেই আপনার সব প্রবলেমই সলভ হয়ে যাবে। তো আমি পার্ট 2 এই জন্যই বানালাম, কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। দুঃখিত বন্ধুরা ফোন আসার জন্য, কারণ প্রচুর লোকেই এই প্রবলেমটাই পড়েছে এবং আমাদেরকে বারবার ফোন করছে সব কিছু জানার জন্য। কারণ আমি একজন আধার হোল্ডার, আমিও আধারে কাজ করি। তো যে কথা বলছিলাম, তো বন্ধুরা, এই যে সমস্যাগুলো হচ্ছে, আমি অনেক রিসার্চ করে আমি যেটুকু তথ্য পেয়েছি সেটা আমি পার্ট 2 আপনাদের সামনে যে উপস্থাপিত করছি। আপনারা দেখুন সিস্টেমটা কি। মাঝে মাঝে আমি নতুন নতুন ইনফরমেশনগুলো দেবো এগুলো দেওয়ার পরেই। বিষয়টা হচ্ছে যে আধার কার্ড নিষ্ক্রিয় কেন, বা আধার কার্ড নিষ্ক্রিয় কখন হয়ে যায়। দেখুন এখানে এই রিসার্চটা বলেছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার কারণ যদি একাধিক ধারকের একই জনসংখ্যা এবং বায়োমেট্রিক বিবরণ থাকে। অর্থাৎ জনসংখ্যা এবং বায়োমেট্রিক বিবরণ থাকে। এবার বিষয়টা বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে, ধরুন আমার ফোন এসছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো এই জনসংখ্যা বলতে কি, ধরে নিন আপনার কাছে ভোটার কার্ড রয়েছে। এবার আপনি কি করেছেন, আপনি প্রথম যখন ভোটার কার্ডটা করেন, সেই ভোটার কার্ডটা দিয়ে আপনি একজন অন্য স্টেটের বাসিন্দা। ধরে নিলাম আপনি একটা উত্তরপ্রদেশের বাসিন্দা, আপনি সেখানকার ভোটার কার্ড করেছেন এবং সেখানকার আধার কার্ড করেছেন। সেখানে 4-5 বছর থাকার পরে আপনি পশ্চিমবঙ্গে চলে এসেছেন এবং কি করেছেন, সেই ভোটার কার্ডটা ক্যান্সেল না করে এখানে এসে আপনি নতুন ভোটার কার্ডটা তুলেছেন। এবার আমরা কি করছি, আমরা সেই আধার নাম্বারটা কিন্তু আমাদের কি হচ্ছে, একটাই হচ্ছে কিন্তু। কারণ আমাদের একবার আধার কার্ড হয়ে গেলে অন্য জায়গায় যে কোনো স্টেটে গিয়ে যদি আমি নতুন করে আধার কার্ড করতে চাই সেটা কিন্তু হবে না, কারণ আমাদের একবার অলরেডি হয়ে আছে। বিশেষ কিছু লোকের কি হচ্ছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জের জন্য তাদের দুটো আধার কার্ড হচ্ছে। শুনতে অবাক লাগছে? হ্যাঁ, এরকম হয়েছে, আমি নিজেও দেখেছি। বিশেষ করে 18 বছরের নিচে যাদের আছে তাদের এই সমস্যা হয়ে থাকে, দুটো আধার কার্ড অনেক সময় হয়ে যায়। আর যাদের 18+, যাদের এই ভোটার কার্ডের কথা বললাম, তাদের যদি ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তাদেরও হয়ে থাকে। এই গেল প্রবলেমটা। তার জন্য কি বলেছে, তবে সমস্ত আধার নম্বর নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন, একই পার্সন, দুটো স্টেট, দুটো আধার কার্ড, দুটো ভোটার কার্ড। এবার আমরা জেনে থাকি আধার কার্ড কিন্তু একটা ভারতবর্ষের যে কোনো এক জায়গা থেকে করলেই সব জায়গায় সেটাকে সাপোর্ট করানো যায়। যদি আপনি অন্য জায়গায় নতুন বাসিন্দা হন, সেখানকার অ্যাড্রেসটা চেঞ্জ করে নিলেই হয়ে গেল, বাস, আর কিছু করার দরকার হয় না। তারপর দেখুন এখানে বলেছে 5 বছরের কম বয়সী শিশুদের 5 বছর পূর্ণ হওয়ার আগে তাদের বায়োমেট্রিক্স প্রদান করতে হবে না। অর্থাৎ কি, ধরে নিন আপনি আপনার শিশুর আধার কার্ডটা করছেন, 5 বছর হওয়ার আগে আপনি কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হবে না, কারণ 5 বছর আগে কিন্তু সেই বায়োমেট্রিকটা দেওয়া থাকে তার পিতা অথবা মাতার। তাহলে এবারে একটা প্রশ্ন এখানে, 5 বছর বাচ্চার আধার কার্ড করছেন, বাবা অথবা মায়ের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, যে কোনো একজনের দেওয়া থাকে। তাহলে এই বায়োমেট্রিক অথেন্টিকেশনটা কার হচ্ছে, বাবা অথবা মায়ের। তাহলে এবার যদি সেই বাচ্চাটা যখন বড় হয়ে গেল,
ধরে নিন আপনি 5 বছরের পরে 8 বছর বা 10 বছরে একটা বাচ্চা আধার কার্ড আপডেট করাবেন। তাহলে কি হবে, বাচ্চার ফিঙ্গারপ্রিন্টটা মিলে গেলে তাহলে কিন্তু হাতের ছাপগুলো উঠলে বাচ্চার নিজের নামে বা অথেন্টিকেশন হয়ে যাচ্ছে। এবার কোনো অপারেটর ইনরোল অপারেটর যদি মনে করে যে আমি বাচ্চার নতুন আধার কার্ড করবো, সে করতে পারে। সে কি করবে, নিউ এনরোলমেন্ট করবে এবং বাচ্চার নিজের হাতের ছাপ দিয়ে আর অথেন্টিকেশন করে তার নামেও কিন্তু আধার কার্ড করতে পারে। তাহলে বোঝা গেল কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে। তার জন্যই কিন্তু 5 বছরের নিচে কিন্তু কোনো শিশুর বায়োমেট্রিকের দরকার হয় না। এটুকু বোঝা গেল। আচ্ছা, এর মাঝে আমি বলে রাখি যে এখানে অনেকজন আছে যারা ধরুন অন্য কান্ট্রি থেকে এসেছে। ধরুন আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আপনাদের বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে অনেক লোক এসে অবৈধভাবে বা অনুপ্রবেশভাবে এসে ভারতে কি করছে, ধরুন 2015 সালে কোনো অসৎ উপায় অবলম্বন করে এখানে আধার কার্ড করছে। তাহলে আপনি এটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে লোকটা এখানে আধার কার্ড করছে তার বয়স কমপক্ষে এখানে শো করা হচ্ছে 30 বছর। সে 2015 সালে যখন এখানে আধার কার্ডটা তৈরি করছে তার যদি 30 বা 35 বছর হয়ে থাকে, তাহলে এতদিন তার আধার কার্ডটা কেন হয়নি, যদি সে ভারতের নাগরিক হয়েই থাকে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা, কোথায় কোথায় প্রবলেমগুলো হচ্ছে। তাহলে ডেটা মিসম্যাচ, ডেটা এরর, এই সমস্যাগুলো হওয়ার দরুন কিন্তু এই আধার কার্ডটা নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন, রেগুলেশন 28 এর অধীনে আমি কিভাবে আমার নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় করব। দেখুন, আমি এর আগের ভিডিওতে বলেছি, অনেকে কমেন্টও করেছিলেন, আবার বলছি, আবার কিভাবে সক্রিয় করবেন। আপনার বায়োমেট্রিক্সের পুনরায় যাচাই বা আপনার আধার কার্ড আপডেট করার পরে একটি নিষ্ক্রিয় আধার আবার সক্রিয় করা যেতে পারে। ভালো করে বুঝে নেবেন, আপনি যখন বায়োমেট্রিক পুনরায় যাচাই করছেন তখন কিন্তু আবার নতুন করে আধার কার্ডটি সক্রিয় করা যেতে পারে। আপনাকে পরিচয়, ঠিকানা এবং জন্ম তারিখের প্রমাণের জন্য বিভিন্ন নথি সহ নিকটস্থ নথিভুক্তকরণ কেন্দ্রে যেতে হবে, অর্থাৎ আধার এনরোলমেন্টে যেতে হবে। বোঝা গেল? আরো ডিটেলসে বলছি আমি। তো এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে বিষয়টা। সেটা হচ্ছে যে 1 নম্বর কি বলেছে, আপনার পরিচয়। অর্থাৎ আপনার পরিচয় বলতে আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, নিশ্চয়ই কিন্তু আপনার কাছে আপনার ভোটার কার্ড থাকবে। 2 নাম্বার, ঠিকানা এবং জন্ম তারিখের প্রমাণের জন্য বিভিন্ন নথি সহ নিকটস্থ নথিভুক্তিকরণ কেন্দ্রে যেতে হবে। এবার ঠিকানা আপনি কিন্তু ভোটার কার্ড দিলেই হয়ে যাবে। ভোটার কার্ডের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যখন ব্যাক সাইডে দেখবেন এখানে কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার হবে। এখানে অনেক ভোটার কার্ডে যাদের আগের আছেন তাদের কিন্তু পোস্ট অফিসে উল্লেখ করা থাকে না বা পুলিশ স্টেশন উল্লেখ করা থাকে না, একটা ছোট সমস্যা। এবার বলি জন্ম তারিখের প্রমাণের জন্য বিভিন্ন নথি। এই নথিগুলো আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রত্যেক বছর জানুয়ারি মাসের আগে ডকুমেন্টস পরিবর্তন হয়, মানে আপডেটের জন্য। এখানে যেরকম বলেছে যে জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হবে। এবার ধরে নিন আপনার জন্ম 1980, আপনার কাছে জন্ম সার্টিফিকেট নেই, তাহলে আপনি ডেট অফ বার্থটা প্রমাণ করবেন কি করে? আপনি মাধ্যমিক পাস নন যে আপনি মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়ে করবেন, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিলেই আপনি জন্ম তারিখ প্রমাণ করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি মাধ্যমিক পাস করেননি এবং আপনার কাছে সার্টিফিকেট নেই। বন্ধুরা, তখন কিন্তু প্যান কার্ডের অপশন ছিল, অর্থাৎ প্যান কার্ডের জন্ম তারিখ দিয়ে আপনি কিন্তু জন্ম তারিখ ঠিক করতে পারতেন। এখন 2024-এ 23-এর শেষে এবং 24-এ প্যান কার্ড দিয়ে জন্ম তারিখ পরিবর্তন হয় না বা
প্রমাণ করে না। তাহলে বোঝা গেল বিষয়টা। আমাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে আর কি ডকুমেন্ট চেঞ্জ হয়েছে সেই খবরগুলো আপনাদের কিন্তু রাখতে হবে। আপনি 2015 সালে যেটা দিয়ে করেছেন সেটা দিয়ে 2024 সালে নাও হতে পারে। ঠিক আছে? এখন আমি ছোট্ট একটু করে বলে দিচ্ছি, আপনার পরিচয়পত্র হিসেবে আপনি দিতে পারেন ভোটার কার্ড। আপনার ঠিকানার জন্য আপনি ভোটার কার্ড ইউজ করতে পারেন যে সবকিছু থাকে। জন্ম তারিখের জন্য এখন নতুন যেটা সিস্টেম করেছে বার্থ সার্টিফিকেট আর আপনার হচ্ছে পাসপোর্ট বা মাধ্যমিক পাশের সার্টিফিকেট। ঠিক আছে? এই কয়েকটা দিয়ে কিন্তু আপনি কি করতে পারেন, রেগুলেশন 28 এর অধীনে যে নিষ্ক্রিয় কার্ড সক্রিয় করার একটা চেষ্টা আপনি করতে পারেন। কোথায় গিয়ে? আধার সেন্টারে গিয়ে। এর সঙ্গে বলে রাখি, একটা আমাদের কাছে এরকম এসেছিল ক্যান্ডিডেট যে তিনি কিন্তু এগুলো করেছেন, এটা কি করেছে? সাসপেন্ড করেছে। আর এই আধারের যে সমস্যাটা চলছে সেটা কিন্তু কি করেছে? ডিঅ্যাক্টিভেট। এটা মাথায় রাখবেন, সাসপেন্ড ডিঅ্যাক্টিভেট কিন্তু আলাদা। চলুন তারপরে বলেছে আধার কার্ড কি নিষ্ক্রিয় হয়ে যাবে? দেখুন কি বলেছে, একবার তাদের বয়স 5 বছর হয়ে গেলে তাদের 2 বছরের মধ্যে তাদের বায়োমেট্রিক ডেটা জমা দিতে হবে। অর্থাৎ যে শিশুর কথা একটু আগে বললাম, তার যদি 5 বছর হয়ে যায় তাদেরকে কি করতে হবে? 2 বছরের মধ্যে তাদের বায়োমেট্রিক ডেটা জমা দিতে হবে। অর্থাৎ আমি বলেছি যে কেন দিতে বলছে, কারণ সেই ব্যক্তি তার নিজের অথেন্টিকেশন দিয়ে সেই আধার কার্ডটা তৈরি করছে, তার জন্য কিন্তু দিতেই হবে। যদি এটি না করা হয় তাহলে আঞ্চলিক কর্তৃপক্ষের দ্বারা সেই আবেদনকারীর আধার নিষ্ক্রিয় করা হবে। অর্থাৎ সেই ব্যক্তি যদি 5 বছরের পরে 2 বছরের মধ্যে নিজের ডেটা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আইরিস না দিয়ে থাকে তাহলে কিন্তু একটা স্টেপ কিন্তু নেওয়া যেতে পারে। এইভাবেও কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় হয়। তারপর আধার কার্ড সাসপেন্ড কি? এটি আপনার আধার বা নথিতে আপনার আঙ্গুলের ছাপ অনুপস্থিত হওয়ার কারণে হতে পারে। আমি একটু আগেই বললাম যে সাসপেন্ড কখন করে, ধরুন আপনার ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ হয়ে গেছে, এবার আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করাননি, তখন কিন্তু আপনার কিন্তু আধার সাসপেন্ড হয়ে যেতে পারে। কোনো ধরনের সমস্যা হলে আধারে পাবেন ইউডিআই, তাদের আধার কার্ড সাসপেন্ড করবে। আপনার আধার সক্রিয় করতে আপনার আসল আইডি প্রমাণসহ বায়োমেট্রিক আপডেটের জন্য পাশাপাশি আপনার যে কোনো স্থানীয় তালিকাভুক্ত কেন্দ্রে বা পোস্ট অফিসে যান। আপনারা জানেন যে পোস্ট অফিসের মাধ্যমে আধার সংশোধন নতুন তৈরি করা হয়, সেখান থেকে কিন্তু আপনারা কি বায়োমেট্রিক আপডেট করবেন এবং আপনার যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি সাসপেন্ড আগে ঠিক করতে পারেন। তো বোঝা গেল বন্ধুরা যে কি কি সমস্যা চলছে। এখানে কিছু বাস্তবধর্মী আমি কথা বলি, সেটা হচ্ছে দেখুন আধারের প্রচুর সমস্যা রয়েছে মানুষের মধ্যে। মানুষ কিন্তু খালি ভাবছে যে আমি তো সব কিছুই করেছি, তাহলে আমারটা কেন সাসপেন্ড হলো বা ডিঅ্যাক্টিভেট হলো। বন্ধুরা প্রত্যেক বছর আমরা আধারে কাজ করি, আমরা জানি প্রত্যেক বছর ডকুমেন্টস আপডেটের বা আপনি যে সংশোধন করছেন তার একটা লিমিট থাকে, ডকুমেন্টসগুলোও কিন্তু চেঞ্জ হয়। এই জিনিসগুলো কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা কাজ করি আমরা জানি। তো এই বিভিন্ন সমস্যার জন্য কি করছেন, একটা লিস্ট তৈরি হয়েছিল যে কতজনের এই ডেটাগুলো মিসম্যাচ, কতজনের ঠিকানা বারবার পরিবর্তন হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, ডেট অফ বার্থ চেঞ্জ হচ্ছে। আমরা যেরকম আগে তাহলে আমরা একটা জিনিস ভালো মতো জানি, একটা পার্সনের বারবার কিন্তু ঠিকানা পরিবর্তন হয় না, বা বারবার ডেট অফ বার্থ বা কোনো একটা সংশোধন করছেন আপনি, করতে পারেন, কিন্তু বারবার সেটা কিন্তু হয় না, সেটা কিন্তু সরকারি খাতায় মিসম্যাচের আন্ডারে পড়ে যাচ্ছে, ইউআইডিআই এর আন্ডারে। তো এই যে সমস্যাগুলো রয়েছে, এবং প্রথমের দিকে যখন আমরা আধারের কাজটা শুরু করি তখন কিন্তু সংশোধনের জন্য প্রচুর লিস্ট ছিল, তার মধ্যে আমি কয়েকটা করে উল্লেখ করে বলছি। আপনি যদি আপনার বয়সটা চেঞ্জ করতে চান,
এগুলোর মধ্যে ডকুমেন্ট ছিল স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো ছিল। কিন্তু এখন কিন্তু সেগুলো চেঞ্জ হয়েছে। আর আপনারা যারা কাজ করেন আধারের, বা আপনারা যারা বার্থ সার্টিফিকেট বের করেছেন, তারা অনেকেই জানেন বাজারে কিন্তু প্রচুর জালি বার্থ সার্টিফিকেট ঘোরাফেরা করছে। সেটা দিয়ে অনেকেই কিন্তু নতুন বাচ্চার আধার কার্ড করেছেন। এই যে ডকুমেন্টসগুলো আমরা আপলোড করি যখন আধার কার্ড তৈরি করি, টোটালটাই কিন্তু রেকর্ড থাকছে ইউআইডি এর কাছে। ওনারা কিন্তু আপনার টোটাল ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করেন। এটা একটা ঠিক যে একটু সময় তাদের লাগে, কিন্তু তারা কিন্তু টোটাল ডিটেলসগুলোই কিন্তু ভেরিফাই করে। তো আমি একটা কথাই বলতে চাই, ভিডিও দেখে উত্তেজিত হবেন না। আপনার একার সমস্যা নয়, 32 কোটি লোকের সমস্যা আছে, সমাধানও আছে, কিন্তু একটু সময় দিতে হবে আপনাদেরকে ওনাদের একটা গাইডলাইন্স প্রকাশ করার জন্য। আতঙ্কিত হবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই। অবস্থা রাস্তা অবশ্যই রয়েছে, সব কাজ কিন্তু করতে পারবেন আপনারা। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আমি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি নতুন তথ্য সব নিয়ে। ধন্যবাদ।